স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত ১,৪২৩ জন নিহতের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও নিহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে তিনি এ তথ্য জানান। তবে এই সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে বলেও জানান উপকমিটির এই সদস্য সচিব। তারিকুল বলেন, গত ১ মাস ধরে নানাভাবে যাচাই বাছাইয়ের পর সবশেষ তথ্য মতে আহত পাওয়া গেছে ২২,০০০। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৫৮৭ জন। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ ব্যক্তির ২টি চোখই চিরতরে নষ্ট হয়ে গেছে। তারিকুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আহতদেরকে সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়া সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে মাসিক ২০ থেকে ৩০,০০০ টাকা করে ভাতা দেয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেই জানান তিনি। পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে হতাহতের ঘটনায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শহরের সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এমন অবস্থায় আজ পার্বত্য অঞ্চল পরিদর্শনে যাবেন ৩ উপদেষ্টা সহ সরকারের একটি প্রতিনিধি দল। এর আগে দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হন। সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলার রাঙ্গামাটিতেও। সেখানে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদিকে ৩ পার্বত্য জেলায় সকাল থেকে ধর্মঘট পালন শুরু করেছে বিভিন্ন সংগঠন। এসব বিষয়ে জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, হঠাৎ করে ধর্মঘট কেন, আর উপদেষ্টাদের সফর সম্পর্কে কি বিস্তারিত কিছু জানতে পেরেছেন? রাঙ্গামাটিতে যে গতকাল থেকে পাহাড়ি বাঙালিদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, সে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় ইতিমধ্যে ৫০ জন আহত এবং একজন নিহত হয়েছে। আমরা এই রাঙ্গামাটির যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রাঙ্গামাটিতে শান্তি ফিরাতে রাঙ্গামাটিতে আজ ৩ উপদেষ্টা পাশাপাশি সরকারের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি শহরে আসবেন। তারা রাঙ্গামাটির রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে সভা মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি রাঙ্গামাটি গতকাল রাতে আমরা জানতে পারি রাঙ্গামাটির যে সিএনজি, বাস, অটোরিকশা যে শ্রমিক মালিক ঐক্য পরিষদ তারা একটি ধর্মঘট ডেকেছেন। গতকাল রাঙ্গামাটিতে যে মিছিল থেকে বাস, ট্রাক এবং সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয় এবং শ্রমিকদের পিটিয়ে আহত করা হয়, সে কারণে মূলত তারা ধর্মঘটটি ডেকেছেন। পাশাপাশি বিক্ষুব্ধ যুব জনতা নামে একটি সংগঠন ঢাকায় ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন ৩ পার্বত্য জেলায়। তাদের সেই কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ইউপিডিএফ, পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক দল এই ইউপিডিএফ, তারা এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। যার কারণে মূলত রাঙ্গামাটি এবং ৩ পার্বত্য জেলায় সকাল থেকে অবরোধের কারণে বিভিন্ন ধরনের যানবাহন যে চলাচল করে আন্তঃপরিবহনগুলো, সেগুলো সবগুলোই বন্ধ রয়েছে। পাশাপাশি দূরপাল্লার যানগুলো বন্ধ রয়েছে। এছাড়াও ধর্মঘটের কারণে রাঙ্গামাটিতে কোনো প্রকারেই যানবাহন এবং নৌযান চলছে না বললেই চলে। এতে যাত্রীদের দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মিশু দে জানাচ্ছিলেন রাঙ্গামাটি থেকে। শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো সকাল থেকে উৎপাদন চলছে। তবে এখনও বন্ধ রয়েছে ১৬টি কারখানা। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৩টি, আর বাকি ৩টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল ৮টা থেকে খোলা কারখানায় শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে।
এরপরই বিভিন্ন কারণে 3টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ মাসের শুরু থেকে প্রায় 2 সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা শুরু হয়, তবে গেল সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়নি। র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। গত 22 বছরে ভাটার সময় কর্ণফুলী নদীর প্রশস্ততা কমেছে 520 মিটার, গভীরতা স্থান ভেদে 2 থেকে প্রায় 14 ফুট ঠেকেছে, আবার কোথাও সর্বোচ্চ 78 ফুট পর্যন্ত পাওয়া গেছে। কর্ণফুলী নদীর এমন বেহাল দশার জন্য দখল, দূষণ ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কর্ণফুলী যে নদীকে ঘিরে গড়ে উঠেছে বহু বছরের স্মৃতিবাহী শহর চট্টগ্রাম। এখানকার শিল্পায়নের শুরুও এই নদী ঘিরেই। 60 লাখ মানুষের বাস বন্দর নগরীতে রয়েছে 350-এর বেশি কলকারখানা। এসব শিল্পের দূষিত বর্জ্য গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। নদী দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। 866 মিটারের প্রস্থের এই নদীটি কমে বর্তমানে 410 মিটারে এসে ঠেকেছে। একই সাথে কমছে গভীরতাও। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং অর্থনৈতিক, সামাজিক যে কোনো দিক থেকে বিচার করলে এই নদীর কোনো বিকল্প নাই। আমরা বলবো কর্ণফুলীকে যদি এই একমাত্র নদী হিসেবে চিহ্নিত করে তার অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে চাকতাই, রাজাখালী খাল এবং মহেশ খাল, যে 3টা খাল দিয়ে কর্ণফুলী সবচেয়ে বেশি দূষিত হয়, সেই খালগুলিও অনেকটা দখল এবং দূষণমুক্ত হবে। কর্ণফুলী বাঁচাতে কলকারখানার বর্জ্য পরিশোধনে বাধ্যতামূলক ইটিপি এবং ওয়াসার সুয়ারেজ সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি চাকতাই খাল ও রাজাখালী খাল মুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। এখনই উপযুক্ত সময়, এখন যদি এই দখলদারদের উচ্ছেদ করার উপযুক্ত সময়, এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি আজকে, এবং সরকারকেও আমরা দাবি দিচ্ছি। আমাদের এখন যিনি উপদেষ্টা, উনি আমাদের সাথে দীর্ঘদিন নিয়ে পরিবেশ নিয়ে কাজ করেছেন, ওনাদেরকে আমরা বলেছি যাতে এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা যেগুলো দখল দূষণের সাথে সম্পৃক্ত, তাদের যাতে স্পেশাল অপারেশনের মাধ্যমে বা স্পেশাল অভিযানের মাধ্যমে যাতে তাদের উচ্ছেদ করা হয়। নদীর প্রবাহ ঠিক রাখতে খননের উপর জোর দিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানান নদী রক্ষা আন্দোলনের নেতারা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। এর পরপরই শুরু হবে গণনা। বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। শক্ত অবস্থানে আছেন বিরোধী দল এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা। নির্বাচনে ভোটার সংখ্যা 1,70,00,000-এর বেশি। 2 বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। ইসরায়েলি হামলায় লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে ব্যাপক আকারে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ হতাহত হন অনেকেই। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনাও। তেল আবিব জানিয়েছে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। استمرار الغارات على سلسلة جبل الريحان। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে খাগড়াছড়ি থেকে সংঘাত, রাঙ্গামাটিতেও নিহত 4, পাহাড়ি বাঙালি সংঘর্ষ। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 144 ধারা জারি। এর বাইরেও আছে জমি দখলে অপ্রতিরোধ হাসনাত আবদুল্লাহ আওয়ামী গডফাদার, এটি তাদের নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরেও আছে পার্বত্য পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দৈনিক সমকালে আমরা প্রধান শিরোনামে ছবি সহ দেখতে পাচ্ছি গতকাল
পাহাড়ের সংঘর্ষের ঘটনাটি সংঘাতে অশান্ত পাহাড়, নিহত 4। খাগড়াছড়ি রাঙামাটিতে 144 ধারা জারি। এর বাইরেও আছে রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো, সন্ত্রাস ও লেজুর বৃত্তি পরিহার করে সুস্থ ধারা রাজনীতির পক্ষে মত, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরের দাবি। আরও আছে 8 জনের সংশ্লিষ্টতা, দায় স্বীকার 6 শিক্ষার্থীর। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই একজন গণপিটুনিতে নিহতের ঘটনার খবরটি। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামও আমরা দেখতে পাচ্ছি অনেকটা একই রকম। পাহাড়ি বাঙালি সংঘর্ষের খবর, খাগড়াছড়ির পর সংঘাত ছড়িয়ে পড়েছে রাঙামাটিতে, নিহত 4। আরও আছে বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সংঘর্ষের ঘটনাটি জানাচ্ছে তারা। এর বাইরেও আছে সবাইকে শান্ত থাকার আহ্বান, পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক আজকের পত্রিকায় আছে প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গৃহায়নের জমিতে এশিওর গ্রুপের ফ্ল্যাট, আর খাস জমিতে কোম্পানির ফ্ল্যাট, গৃহায়নের জমিতে ফ্ল্যাট প্রকল্প, এটি নিয়ে তাদের নিজস্ব প্রতিবেদন আছে। এর বাইরেও আছে সবাইকে শান্ত থাকার অনুরোধ সেনাবাহিনীর, দোষীদের বিচার করা হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার কাজ করছে, শান্ত থাকুন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তরেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা একই রকম সংবাদ, ছবিসহ তারা চেপেছে পাহাড়ের সংঘর্ষের ঘটনাটি। তাদের শিরোনাম, খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটি শহরে 144 ধারা জারি, পাহাড়ের সংঘর্ষে নিহত 4। এর বাইরেও আছে তোফাজ্জলের মৃত্যু মানতে পারছে না কেউ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঢাবির 6 শিক্ষার্থীর। এছাড়া আছে শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতাদের মত, শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে হবে। দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনামে জানাচ্ছে নিঃশেষের কাছে বিবিআনা গ্যাস ফিল্ডেই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ঝুঁকি। এই গ্যাস ফিল্ডে প্রমাণিত ও সম্ভাব্য মজুদের সবটাই নিঃশেষ হয়ে গেছে। দেশের গ্যাস সরবরাহের প্রায় 39% আসছে বিবিআনা গ্যাস থেকে। গ্যাসের অভাবে এরই মধ্যে বড় ধরনের চাপে পড়েছে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন। এর বাইরেও আছে ব্র্যাক, বিশ্ববিদ্যালয়ে বিআইডিডি জরিপ ফলাফল কি সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট করছে, এটি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন জানাচ্ছে তারা। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনামে আছে হাসানের বেপরোয়া দখলবাজি, অনিয়ম, দুর্নীতি, বন বিভাগের প্রায় 212 একর জমি বেদখল, কোটি কোটি টাকার অবৈধ প্লট, ফ্ল্যাট ও বাড়ি। এছাড়াও আছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহু চক্রের অর্থ লোপাট, শত শত কোটি টাকার দুর্নীতি। আর পাহাড়ে সংঘর্ষের খবরটি আছে খাগড়াছড়ি রাঙামাটিতে সংঘর্ষে নিহত 4। প্রধান উপদেষ্টা বলেছেন সবাই শান্ত থাকুন, সমস্যা নিরসনে সরকার আন্তরিক। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। এর পরের সংবাদ দেখবেন বেলা 12টায়। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।